আজকের জুমা 1446 হিজরির জমাদুল আখির মাসের শেষ জুমা। আবার আজকের জুমা 2024 সালের শেষ জুমা। আবার আজকের জুমা আপনাদের মসজিদে আমার শেষ জুমা। তাই আজকে অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। এজন্য কোনো নির্দিষ্ট বিষয়ের কথা না বলে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আমরা প্রথমে কথা বলবো দ্বীনি ইলম নিয়ে। দ্বীনি ইলম সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এবং হাদিসে কি বলেছেন, দ্বীনি ইলমের ফজিলত কি, এর শিক্ষা কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে যারা দ্বীনি ইলম শিক্ষা করেছো, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। যারা ঈমান আনার পরে দ্বীনি ইলম শিক্ষা করে, যারা ঈমান আনার পরে যাদেরকে আল্লাহ দ্বীনি ইলম দান করেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আবার আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম শেখার জন্য রাস্তায় বেরিয়ে যায়, দ্বীনি ইলম শেখার জন্য মাদ্রাসায় যায়, দ্বীনি ইলম শেখার জন্য মক্তবে যায়, দ্বীনি ইলম শেখার জন্য আপনারা আজকে মসজিদে এসেছেন, যারা দ্বীনি ইলম শেখার জন্য রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য রাস্তায় বেরিয়ে যায়, দ্বীনি ইলম শিক্ষার জন্য রাস্তা দিয়ে পথ চলে, আল্লাহর হাবিব বলেন, ওই মানুষের পায়ের নিচে আল্লাহর সম্মানিত ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা দ্বীনি ইলম শিক্ষার জন্য রাস্তায় বেরিয়ে যায়, দ্বীনি ইলম শেখার জন্য পথ চলে, তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পাখাগুলো বিছিয়ে দেয়। আপনি আপনার সন্তানকে ভালো পোশাক পরালেন, ভালো খাবার খাওয়ালেন, আপনার সন্তানকে আপনি ভালো গাড়িতে চড়ালেন, ভালো বই কিনে দিলেন, ভালো কিন্ডারগার্টেনে ভর্তি করলেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন, স্কুলে পাঠালেন। আপনার সন্তানকে আপনি যত সম্মানিত করেন না কেন, আপনার সন্তানের পায়ের নিচে ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা পাখা বিছাবে না। আর যেই ছাত্রটা গরিব, হতে পারে তার পেটে খাবার নাই, হতে পারে তার জামাটা ছিঁড়া, হতে পারে তার টুপি বড় হয়, হতে পারে তার জুতা ছিঁড়া, হতে পারে তার ভালো একটা স্কুল ব্যাগ নাই, আমরা বাজার করতে যাই এমন ব্যাগ নিয়ে মাদ্রাসায় যাই, এমন ছাত্ররা আছে না নাই? এরকম গরিব ছাত্র হোক, এরকম গরিব ছেলে হোক, বা এরকম গরিব মেয়ে হোক, বই কেনার টাকা নাই, কোরআন শরীফ কেনার টাকা নাই, তার মা অন্য বাসা থেকে পুরানো একটা কোরআন শরীফ এনে দিয়েছে, ওই ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, হোক তার পায়ে জুতা নাই, হোক জামাটা কালো, হোক টুপিটা বড়, হোক ব্যাগ নাই, হোক কিতাব নাই, তার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পাখাগুলো বিছিয়ে দেয়। আর আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠালেন, ভালো ভালো খাবার খাওয়ালেন, সম্মানিত গাড়িতে চড়ালেন, আপনার সন্তানকে আপনি ভালো স্কুলে পড়ালেন, ইংলিশ মিডিয়ামে পড়ালেন, মাসে 40-50 হাজার টাকা দিয়ে পড়ালেন, আপনার সন্তানের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা রহমতের পাখা বিছাবে না। এজন্য আপনাদের সন্তানকে কোরআন শেখানোর জন্য, দ্বীন শেখানোর জন্য দিয়ে দেন। দুনিয়াটাও সফল কাম, আখিরাতও সফল কাম করে দিবেন কে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাল আলিমি
লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যারা আলেম হয়, যারা তালিবুল ইলম হয়, যারা দ্বীনি ইলম শিক্ষা করে, তাদের জন্য আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবাই তার জন্য ইস্তিগফার করে, সবাই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। দুনিয়ার মৎস্যকুল, উদ্ভিদকুল, প্রাণীকুল, জীবকুল, জড়কুল, জিনকুল, মানবকুল যা আছে, আসমানে যা আছে, দুনিয়া এবং আসমানে যা কিছু আছে, সবাই আলেমের জন্য ইস্তিগফার করে, সবাই কোরআনের ছাত্রদের জন্য ইস্তিগফার করে। এমনকি বিশ্বনবী বলেন, হাত্তাল হাইতানু ফিল মা, পানির মাছ পর্যন্ত আলেমের জন্য ইস্তিগফার করে। পানির মাছ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করে আলেমের জন্য। যারা আলেম না এদের জন্য করে না, যারা তালিবুল ইলম না, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে না, এদের জন্য করে না। যারা আলেম, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, তারা কোরআন শেখে, বিশ্বনবীর হাদিস শেখে, তাদের জন্য আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, পানির নিচে যা আছে, মাটির নিচে যা আছে, আসমানের উপরে যা আছে, সবাই ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি। দুনিয়াতে আবেদের চাইতে আলেমের মর্যাদা এমন, কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আসমানের তারকা রাজির চাইতে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন বেশি, দুনিয়ায় আবেদের চাইতে আলেমের মর্যাদা তেমন বেশি। তারকা রাজির চাইতে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন বেশি, সম্মান যেমন বেশি, দুনিয়া আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা তেমন বেশি। এখন আবেদকে, সবাই আবেদ না। আবেদ হলো তারা যারা দুনিয়াতে সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, সবসময় আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদতে সবসময় তার জিহ্বাটাকে ভিজিয়ে রাখে, তারা হলো আবেদ। ওই আমলদার আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা এমন বেশি, আসমানের তারকার চাইতে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন বেশি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নিশ্চয় আলেমরা হলো নবীদের ওয়ারিস, আর নবীরা, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীরা দুনিয়াতে কোনো দিনার রেখে যায় নাই, দিরহাম রেখে যায় নাই। নবীরা দুনিয়াতে টাকা পয়সা রেখে যায় নাই, নবীরা দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স রেখে যায় নাই, জায়গা জমি রেখে যায় নাই, সম্পত্তি রেখে যায় নাই। নবীরা রেখে গিয়েছে দ্বীনি ইলম, নবীরা রেখে গিয়েছেন ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীরা দ্বীনি ইলম রেখে গিয়েছেন। নবীরা তাদের ওয়ারিস হিসেবে টাকা পয়সা রেখে যান নাই, সম্পত্তি রেখে যান নাই, ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই, তারা দ্বীনি ইলম রেখে গিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। যে ব্যক্তি এই দ্বীনি ইলম শিক্ষা করলো, সেজন্য দুনিয়া আখিরাতের সবকিছু পেয়ে গেল। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন কিছু সৌভাগ্যবান মানুষ পাওয়া যাবে, এমন কিছু নারী পুরুষ পাওয়া যাবে, যাদের মাথায় রব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে দিবেন। ওই টুপির আলোটা এমন হবে, এই মুশফিক, সিয়াম ভিতরে আসো, সব ভিতরে আসো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নারী পুরুষকে সম্মানিত করবেন, যাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দিবেন। ওই টুপির আলোটা এত বেশি হবে, এত বেশি হবে, সূর্যের আলো তার কাছে হার মেনে যাবে। সূর্যের আলো দেখতে চশমা লাগে না, সূর্যের আলো দেখতে পাওয়ারে কোনো ক্যামেরা লাগে না। সূর্যের আলো যে তাকায় সেই দেখতে পায়। আপনার চোখে পাওয়ার বেশি, আপনিও সূর্য দেখতে পান। যার চোখে পাওয়ার কম, সেও সূর্য দেখতে পায়, কারণ সূর্যের আলোটা অনেক বেশি। আর কিয়ামতে যাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবেন, তাদের নূরের টুপির আলোটা হবে সূর্যের চাইতেও বেশি। ওই সূর্যের চাইতেও আলো যখন বেশি হয়ে যাবে, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ একবার না একবার হলেও এক নজর আপনার দিকে তাকাবে। আপনার মাথায় যদি ওই নূরের টুপি থাকে, দুনিয়ার সব মানুষেরা আপনার দিকে তাকাবে।
আপনার তখন সম্মান আর ইজ্জত আল্লাহ হাজার গুণ বৃদ্ধি করে দিবেন। দুনিয়াতে একসাথে চা খেয়েছেন, দুনিয়াতে একসাথে গল্প করেছেন, দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করেছেন, দুনিয়াতে একসাথে বাজার করেছেন, আজকে মসজিদে দুনিয়াতে একসাথে এসেছেন। কিয়ামতের দিন দেখবেন আপনার প্রতিবেশী, আপনারই ভাই, আপনারই বন্ধু, আপনারই চাচা, যাদের মাথায় নূরের টুপি জ্বলজ্বল করে। কেন জ্বলজ্বল করবে? কারণ তারা তাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, কোরআন শিখিয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে। দুনিয়াতে যাদের সন্তানকে যারা মাদ্রাসায় পড়াবে, কোরআন শিখাবে, রসুলের সুন্নাহ শিখাবে, হাদিস শিখাবে, ইসলাম শিখাবে, ওই বাবা ওই মা কিয়ামতের দিন সম্মানিত হবে, তাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দিবেন। আবার অন্যদিকে দুনিয়ার কিছু হাজি, গাজী, নামাজি, বেনামাজি, নেতা, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। তাদের সন্তানরা যখন জাহান্নামে যাবে, ওই সন্তান বলবে, আল্লাহ আমি কেন জাহান্নামী হলাম? আল্লাহ ডাক দিয়ে বলবেন, সন্তান তুমি দুনিয়াতে বেনামাজি ছিলা, দুনিয়াতে কোরআন শেখো নাই। তখন ওই সন্তান বলবে, আল্লাহ কোরআন শেখানোর দায়িত্ব ছিল কার? আল্লাহ বলবেন, তোর বাবা মায়ের। ওই সন্তান বলবে, আল্লাহ আমার বাবা মা দুনিয়াতে আমাকে কোরআন শেখায় নাই, আমাকে নামাজ পড়তে বাধ্য করে নাই। দুনিয়াতে বাবা একা একা নামাজ পড়েছে, আমাকে নামাজ পড়তে আদেশ দিয়েছে ঠিকই, কিন্তু বাধ্য করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানের বয়স যখন হয়ে যাবে 7, নামাজ পড়ার আদেশ দাও, নামাজের সাথে করে নিয়ে যাও, নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের জন্য পুরস্কৃত করো। যখন বয়স হয়ে যাবে 10, তখন প্রয়োজনে নামাজ না পড়লে পিটাও, নামাজ না পড়লে ঘর থেকে বের করে দাও, নামাজ না পড়লে খাবার দেয়া বন্ধ করে দাও, তবুও তোমার সন্তানকে নামাজ শেখাতে হবে। নামাজের জন্য কোনো ছাড় নাই। ওই সন্তান বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বাবা আমার মা আমাকে নামাজের জন্য বাধ্য করে নাই। আমি কোনো এক ক্লাসে অঙ্কে খারাপ রেজাল্ট করেছিলাম, আমার বাবার কাছে এসে বলেছিলাম, বাবা আমাকে এক চড় দিয়েছিল। এরপর থেকে আমি এত ভালো করে পড়ালেখা করেছিলাম, পরবর্তী বছর আমি 190 পেয়েছিলাম। যদি আমার বাবা আমাকে নামাজের জন্য এভাবে একটু শাসন করত, আমি শুধু নামাজি না তাহাজ্জুদওয়ালা হয়ে যেতাম। আল্লাহ আমি একা একা আজকে জাহান্নামে যাব না, আমার বাবাকে কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিতাকুনা মিনাল আসফালিন। আমার বাবা আমার মাকে আমার কাছে নিয়ে আসো, বাবা মায়ের বুকে পাড়া দিয়ে বাবা মাকে পিষ্ট করে আমি জাহান্নামে যাব। আপনি যদি আপনার সন্তানকে নামাজ পড়তে বাধ্য না করেন, কোরআন শিখতে বাধ্য না করেন, আপনার একই অবস্থা হবে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিতাকুনা মিনাল আসফালিন। সেদিন বাবা মায়ের বুকের উপর পাড়া দিয়ে সন্তান জাহান্নামে যাবে, অপমানিত করে, লাঞ্ছিত করে। আবার একদল মেয়েকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই মেয়েরা বলবে, আল্লাহ আমি কেন জাহান্নামী হলাম? আল্লাহ বলবেন, তুই দুনিয়াতে পর্দা করস নাই। ওই মেয়ে বলবে, আল্লাহ আমার বাবা মা আমাকে পর্দা করতে বাধ্য করে নাই, আমার বাবা মা আমাকে 100% পর্দা করতে বাধ্য করে নাই, আমাকে পর্দা করতে বলেছে, আমি ইচ্ছে মতো করলে করেছি, না করলে না করেছি, এজন্য কিছু বলে নাই। ওই মেয়ে বলবে, আল্লাহ আজকে আমি একা কেন জাহান্নামে যাব? নাজআলহুমা তাহতা আকদামিনা লিতাকুনা মিনাল আসফালিন। আমার বাবাকে, আমার ভাইকে, আমার স্বামীকে আমার কাছে নিয়ে আসো, তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়াতে তোমরা যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, নিশ্চয়ই তোমাদের সন্তানেরা, নিশ্চয় তোমাদের স্ত্রীরা, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। নিশ্চয় তোমাদের সন্তান,
নিশ্চয় তোমাদের স্ত্রীরা কিয়ামতে তোমাদের শত্রু হয়ে যাবে যদি তোমার সন্তানকে দ্বীনি ইলম শিখাতে না পারো, যদি তোমার স্ত্রীকে পর্দা করাতে না পারো। ফাহযারুহুম, অতঃপর তোমরা বেঁচে থাকো সেই দিন থেকে। ফাহযারুহুম, বেঁচে থাকো। তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তানরা হয়ে যাবে ফিতনা, তোমাদের সন্তানরা, তোমাদের স্ত্রীরা হয়ে যাবে তোমাদের শত্রু। ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান মাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, কেউ কারো কাছে আসবে না। যদি দুনিয়াতে দ্বীনি ইলম শিখাতে পারেন, ইসলাম শিখাতে পারেন, ঘরের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম প্র্যাকটিস করতে পারেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন কিয়ামতে হবে আপনার বন্ধু, নয়তো হয়ে যাবে আপনার শত্রু। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার সম্পদ তোমাদের জন্য ফিতনায় পরিণত হয়ে যাবে, ফিতনা হয়ে যাবে। আবার অন্য আয়াতে বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তানরা হলো তোমাদের জন্য সৌন্দর্য। এক আয়াতে আল্লাহ বলেন সৌন্দর্য, এক আয়াতে আল্লাহ বলেন ফিতনা, এক আয়াতে আল্লাহ বলেন শত্রু। আপনার জন্য আপনার সন্তান জিনা, সৌন্দর্য হবে কখন? যখন আপনার সন্তানকে আপনি দ্বীন শিখাবেন, আপনার মেয়েকে দ্বীন শিখাবেন, পর্দা করাবেন, আপনার সন্তানদেরকে, স্ত্রীদেরকে পূর্ণাঙ্গ ইসলাম প্র্যাকটিস করাবেন। আর আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সম্পদ কখন শত্রু হয়ে যাবে, কখন ফিতনা হয়ে যাবে? যদি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে দ্বীন না শিখান, আপনার মেয়েকে দ্বীন না শিখান, আপনার স্ত্রীকে পূর্ণাঙ্গ পর্দা না করান, তাহলে হয়ে যাবে তারা ফিতনা, আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কিয়ামতের দিন সন্তানেরা বাঁচার জন্য বাবার বিরুদ্ধে মামলা দিবে, বলবে, আল্লাহ আমার বাবা আমাকে এটা করতে বাধ্য করে নাই, আমি এটা করি নাই। আমার বাবা আমাকে পর্দা করতে বাধ্য করে নাই, কোরআন পড়তে বাধ্য করে নাই, আমি এটা করি নাই। কিয়ামতের দিন বাবার বিরুদ্ধে সন্তান মামলা দিবে, মায়ের বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে। আপনারা যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়েন নাই, যারা দ্বীনি ইলম শেখেন নাই, যারা কোরআন শেখেন নাই, হাদিস শেখেন নাই, তাফসীর শেখেন নাই, আপনাদের মধ্যে যারা বুদ্ধিমান, আপনাদের মধ্যে যারা বিচক্ষণ, তারা বুঝেছেন যে আমরা না পড়ে ঠকেছি, ঠিক কিনা? না পড়ে আপনারা ঠকেছেন, এজন্য আপনার সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন। যারা বুদ্ধিমান তারা এটা করেছেন, আর যারা বুদ্ধি রাখে না, জ্ঞান রাখে না, তারাও তাদের মতো নিজেরাও ঠকেছে, সন্তানদেরকেও ঠকাতে চায়। এজন্য ভাইয়েরা আমার, নিজেরা ঠকছেন ঠিক আছে, সন্তানদের ঠকাইয়েন না, দ্বীনি ইলম শিক্ষা করান, সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি ব্যাংকার হতে পারেন, আপনি বড় বড় বিজনেসম্যান হতে পারেন, এগুলো আপনার সফলতা নয়। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন, এরাই হলো সফল কাম। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অর্থ, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আপনার সফলতা নয়, আপনার সফলতা হলো জান্নাত। আর এই জান্নাত পেতে হলে আপনাকে ইসলামের পথে পূর্ণাঙ্গ থাকতেই হবে, আপনার সন্তানকে ইসলামের পথে পূর্ণাঙ্গভাবে রাখতেই হবে। তাহলে আপনার জন্য জান্নাত বরাদ্দ করেছেন কে? যারা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা সৌভাগ্যবান, আপনারা প্রকৃত অর্থে জিতে গিয়েছেন। যদি কিয়ামতের দিন আপনারা কোনো কারণে ধরা খেয়ে যান, এই আপনার সন্তান আপনাকে খুঁজে খুঁজে বের করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজে কোরআন কমপক্ষে যদি জান্নাতি হয়, কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত ছিল। একজন আলেম যদি জান্নাতি হয়, কমপক্ষে 40 জনকে নিয়ে জান্নাতে যাবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত ছিল। এজন্য সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফিজ বানান, এটা আপনার জন্য সফলতা।
আপনার নাবালক সন্তান বালেগ হওয়া আগ পর্যন্ত আপনার সন্তানের আমলনামা লেখা হয় না। তিন শ্রেণীর মানুষদের আমলনামা বন্ধ থাকে। এক নাম্বার হলো পাগল ব্যক্তি, যারা অচেতন। 2 নাম্বার যারা ঘুমের মধ্যে থাকে, এদের আমলনামা বন্ধ থাকে। 3 নাম্বার হলো নবজাতক সন্তান, নবজাতক না সরি 3 নাম্বার হলো যারা বালেগ হয় নাই, নাবালেগ সন্তান, তাদের আমলনামা বন্ধ থাকে। তারা নেকির কাজ করলেও কোনো নেকি লেখা হয় না, গুনার কাজ করলেও গুনাহ লেখা হয় না। এই আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন, আপনার সন্তানের বয়স 7, 8, 9, 10, এখনো বালেগ হয় নাই, আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে, একটা অক্ষর পড়বে 10 নেকি পাবে। প্রতিদিন হাজার হাজার অক্ষর পড়বে, শত শত আয়াতে কারিমা পড়বে। এই সওয়াবগুলো কই যাবে? তার আমলনামা তো লেখা হয় নাই। এই সওয়াবগুলো আপনি বাবা আপনার আমলনামায় আসবে, এই সওয়াবগুলো আপনি মা আপনার আমলনামায় আসবে। আপনি অফিসের কাজে ব্যস্ত আছেন, আপনি ঘুমিয়ে আছেন, আপনি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি বড় অফিসার, আপনি নেক আমল করার সুযোগ পান না। আপনার সন্তান মাদ্রাসায় বসে কোরআন পড়ে, ওই কোরআনের সওয়াবটা সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন। মুসলমানরা বোঝে না, বাঙালিরা বোঝে না। আপনাদের সন্তানদেরকে আপনারা কেন যে মাদ্রাসায় দেন না, সেটাই আমি বুঝি না। আস্তাগফিরুল্লাহ। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, এখানে বসে বসে আপনি ফ্রিতে সওয়াব পাচ্ছেন। এই সুযোগ রেখে আপনারা আপনার সন্তানদেরকে স্কুলে পড়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজদের সম্মান এত বেশি হবে, এত বেশি হবে, হাফেজদের দেখে অন্যান্য মানুষের আফসোস করবে, হায় যদি আমি হাফেজ হতাম। কিয়ামতের ময়দানে হাফেজদের সম্মান এত বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতে হাফেজদেরকে বলা হবে, হাফেজে কোরআনদেরকে বলা হবে, আলেমদেরকে বলা হবে, কোরআন ওয়ালাদেরকে বলা হবে, ইকরা, তেলাওয়াত করো, ওয়ারতাকি, উপরে উঠে যাও, তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তুমি যেভাবে তেলাওয়াত করতা, আজকেও সেভাবে তেলাওয়াত করতে থাকো, উপরে উঠতে থাকো। তুমি তেলাওয়াত করতে করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে বিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যতক্ষণ বসে তেলাওয়াত করবা, ততক্ষণ তোমার জান্নাতের বিল্ডিংটা উঁচু হতে থাকবে। কিয়ামতের দিন জান্নাতে সবচাইতে উঁচু বিল্ডিং হবে হাফেজে কোরআনদের। কিয়ামতের দিন হাফেজে কোরআনদের বিল্ডিংটা, হাফেজে কোরআনদের জান্নাতটা সবচাইতে উঁচু হবে। সেগুলো দেখে জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে, হায় যদি আমি হাফেজে কোরআন হতাম, যদি আমি হাফেজ হতাম, যদি আমার বাবা আমাকে হাফেজ বানাতো, যদি আমার মা আমাকে হাফেজ বানাতো। সেদিন মানুষ আফসোস করবে। আপনি হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায়, বেদ গীতা মহাভারত পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ হওয়া যায়, ত্রিপিটক পড়া লাগে না। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হওয়া যায়, বাইবেল পড়া লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি হওয়া যায়, তাওরাত পড়া লাগে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে কোরআন পড়তেই হবে। হিন্দুরা বেদ গীতা পড়লেও হিন্দু, না পড়লেও হিন্দু। খ্রিস্টানরা তাদের কিতাব পড়লেও খ্রিস্টান, না পড়লেও খ্রিস্টান। ইহুদিরা পড়লেও ইহুদি, না পড়লেও ইহুদি। কিন্তু আপনি মুসলমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি এটা করলেন না কেন? আপনি আপনার সন্তানকে এটা পালন করালেন না কেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে আখেরাতে? মুসলিম থাকার জন্য আপনাকে অবশ্যই কোরআন পড়তে হবে। মুসলিম থাকার জন্য আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে। দুনিয়াতে 5 বছর, 7 বছর, 9 বছর বয়সী কোরআনে হাফেজ, 30 পড়া কোরআনের হাফেজ আছে না নাই? আর আপনার বয়স 50, আপনার বয়স 60, আপনার বয়স 70, আপনি কোরআন পড়তে পারেন না। কিয়ামতে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবেন? 5 বছরের সন্তান কোরআনে হাফেজ, আর আপনার 60 বছর, 70 বছর, 80 বছর, আপনি কোরআন পারেন না। আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবেন? দুনিয়ার শিক্ষা আল্লাহ জিজ্ঞেস করবে না দুনিয়াতে ইঞ্জিনিয়ার হয়েছিল কিনা বল, দুনিয়াতে ডাক্তার হয়েছিল কিনা বল,
দুনিয়াতে অফিসার হয়েছিলি কিনে বল। আল্লাহ জিজ্ঞেস করবেন না, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা আমি তোমাদের একটা কোরআন দিয়েছিলাম, কোরআন পড়েছিলে কিনা বলো। তখন কি জবাব দিবেন? আল্লাহ সেদিন এই কোরআনের ব্যাপারে কোনো এক্সকিউজ গ্রহণ করবেন না। আপনাকে কোরআন শিখতেই হবে, আপনার বয়স যত হোক। বৃদ্ধ বয়সে যারা কোরআন শিখবে তাদের উচ্চারণ করতে কষ্ট হয়ে যাবে, উচ্চারণ করতে পারবে না, একটা শব্দ বারবার বলতে হবে। আল্লাহ রসুল বলেন যারা উচ্চারণ করতে কষ্ট হবে তাদের জন্য আল্লাহ ডাবল ডাবল সওয়াব দিয়ে দিবে। আমরা রিডিং করে যাই, আমাদের জন্য এক হরফে 10 নেকি, আর আপনারা পড়তে গিয়ে বাজেন, বেঁধে যান, আপনাদের জন্য 1 হরফে 20 নেকি। আপনাদেরকে আল্লাহ ডাবল ডাবল সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলিবুল ইলম লিউহিয়া বিহিল ইসলাম, যারা দ্বীনি ইলম শিক্ষা করতে গিয়ে মারা যায়, দ্বীনের পথে থেকে মারা যায়, ইলম অন্বেষণ করতে করতে মারা যায়, তারা যখন মারা যায় তখন আল্লাহর রাসূল যে জান্নাতে থাকবেন ওই একই জান্নাতে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। যারা দ্বীনি ইলম শিক্ষা করা অবস্থায় মারা যাবে, যারা তলেবুল ইলম মারা যায়, ছাত্ররা মারা যায়, কোরআনের ছাত্ররা যারা বিরুদ্ধ কোরআন শিখতেছে তারা মারা যায়, তারা মৃত্যুর পরে আল্লাহ রসুল এবং নবীরা যে জান্নাতে থাকবে তাদেরকে আল্লাহ ওই একই জান্নাতটা দিয়ে দিবেন। এই কোরআন সন্তানকে কোরআন শেখানোর দায়িত্ব ছিল সরকারের, যেহেতু এটা সরকার পালন করেন নাই, এজন্য আপনি বাবা হিসাবে আপনার পালন করার প্রয়োজন আছে না নাই? আপনি বাবা, অবশ্যই আপনার সন্তানকে কোরআন আপনি শেখাবেন, যেহেতু সরকার এটা করে নাই, আপনাকে কোরআন শেখাতেই হবে। যদি প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন দিয়ে দেওয়া হতো, 100 মার্কের কোরআন, 100 মার্কের হাদিস দেওয়া হতো, তাহলে আপনার সন্তানরা প্রফেসর হতো, ডক্টর হতো, ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত, আপনার জানাজার ইমাম হয়ে যেত। আপনার সন্তান 3 জন, 4 জন, 5 জন বা 1 জন, আপনি আপনার সন্তানকে দিয়ে আপনার জানাজার ইমাম বানাতে পারলেন না, আপনার মতো হতভাগার কে আছে? আপনার সন্তান আপনার জানাজার ইমাম যখন হবে, আপনার জানাজা যখন হুজুর পড়াবে, কোন হুজুর যখন আপনার জানাজা পড়াবে, আপনার লাশ সামনে নিয়ে হুজুর দোয়া করবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা, এই হুজুরের দোয়াটা আসবে মুখ থেকে। আর আপনার সন্তান যখন আপনার লাশ সামনে নিয়ে নামাজ পড়াবে, আপনার সন্তানের দোয়াটা আসবে কলিজা থেকে, আপনার সন্তানের দোয়া আসবে কলিজা থেকে। আর আল্লাহ রাসূল বলেন যে সন্তানেরা অন্তর থেকে বাবা মায়ের জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রাইমারি লেভেলে যদি কায়দা ঢুকিয়ে দেওয়া যেত, প্রাইমারি লেভেলের শিশু ক্লাসে কায়দা ঢুকিয়ে দেওয়া যেত, 1 ক্লাসে তাসবিদের বই দেওয়া যেত, 2 ক্লাসে 1 থেকে 10টা সূরা দেওয়া হতো, 3 ক্লাসে 1 থেকে 20টা সূরা দেওয়া হতো, 5 ক্লাসে, 4 ক্লাসে 30তম পারা, 1 পারা দেওয়া হতো। 5-এ পড়ার সাথে সাথে আপনার সন্তান 5 পাস করার সাথে সাথে নামাজের ইমামতি করার যোগ্য হয়ে যেত। আপনার সন্তান, আপনি যদি বাবা হন, আপনি মা হন, আপনার জানাজা পড়ানোর যোগ্য হয়ে যেত। এগুলো সরকার করে নাই, এখন দায়িত্ব আপনার, আপনাকে করতে হবে। যদি আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করান তবে আপনি দুনিয়াতে আখিরাতে সফল কাম হয়ে গেলেন। যদি আপনি এটা না করান, যদি আপনি কোরআন বাদ দিয়ে আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তান ডাক্তার হবে, ঠিকই হবে কসাই ডাক্তার, অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলে চাকুতে ধার দেওয়া শুরু করবে। আপনার সন্তানকে যদি আপনি কোরআন বাদ দিয়ে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে ঠিকই, বিল্ডিং বানানোর সময়, রাস্তা বানাবার সময় রডের বদলে বাঁশ দিবে। আপনার সন্তানকে আপনি যদি কোরআন বাদ দিয়ে প্রফেসর বানান, বড় অফিসার বানান, আপনার সন্তান দেশের 1000 কোটি টাকা বিদেশে পাচার করবে। আপনার সন্তানকে আপনি কোরআন বাদ দিয়ে বড় ব্যবসায়ী বানালেন, আপনার সন্তান ব্যবসায়ী হবে ঠিকই, কিন্তু সিন্ডিকেটের ব্যবসা করবে, মানুষের খাদ্যে ভেজাল দিবে, গরিবদের ঠকাবে।
আর যদি আপনার সন্তানকে কোরআন শেখাতে পারেন, এই যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যদি ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত 100 মার্কের কোরআন দেওয়া যেত, 100 মার্কের হাদিস দেওয়া যেত, যারা মেডিকেল ডিপার্টমেন্টে পড়ে এদের যদি ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত 100 মার্কের কোরআন দেওয়া হতো, 100 মার্কের হাদিস দেওয়া হতো, তাহলে এরা ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত। দেশের টাকা পাচার করতো না, 2 নাম্বার ডাক্তার হতো না, 2 নাম্বার ইঞ্জিনিয়ার হতো না। আপনার সন্তান এদেশের জন্য একজন আদর্শবান সন্তান হয়ে যেত। এজন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাকেই দিতে হবে। এই যারা ছোট আছে এদের সবাইকে মাদ্রাসায় দিয়ে দেন, এদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। এরাই আগামী মিজানুর রহমান আজহারি হবে, এরাই আগামীর ভবিষ্যৎ হবে, এরাই বড় বড় আলোচক হবে, ইসলামিক স্কলার হবে। এদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। ভাইরা আমার, 1 নম্বর পয়েন্ট দ্বীনি ইলম। আপনাদের সন্তানকে দ্বীনি ইলম শিখাতেই হবে। দ্বীনি ইলমের প্রতি আপনাদের সন্তানের ব্যাপারে আল্লাহ আপনার কাছে জিজ্ঞেস করবেন, সন্তানকে দ্বীনি ইলম শিখিয়েছিলে কিনা বলো। সেদিন যেন আপনি জবাব দিতে পারেন। বিশেষ করে মেয়েদেরকে দ্বীনি ইলম শিখাবেন। যে মেয়েদেরকে আপনারা ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, ভিন্ন কথা, কোরআন শিখা তারপরে ভর্তি করিয়ে দেন। আর যাদের উদ্দেশ্য হলো মেয়ে বড় হবে, বিয়ে দিয়ে দেব, এদেরকে মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়াইয়েন না, মাদ্রাসায় পড়ান। আপনার মেয়ের পেট থেকে যে সন্তান আসবে ওটা আল্লাহর ওলি হবে। আপনার মেয়ে হলো আপনার সন্তানের, আপনার মেয়ে হলো আপনার নাতির প্রথম শিক্ষক। ওই শিক্ষক যদি ভালো হয়, দ্বীনি ইলম হয়, দিনদার হয়, তাহলে ওই সন্তানটাও আল্লাহর ওলি হয়ে যাবে। তো আজকে আলোচনা 1 নম্বর পয়েন্ট, সন্তানকে দ্বীনি ইলম শেখাবেন, অবশ্যই কোরআন শেখাবেন, নামাজ পড়ার জন্য বাধ্য করবেন। যদি আপনি বাধ্য না করেন, আপনি বাবা আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। এরপরে 2 নম্বর পয়েন্ট, আপনাদের এলাকায় বিবাহ হয়, বিবাহে অনেক জায়গায় গান বাজনা হয়। আমি আসার পর তেমন হয় নাই। ওখানে একটা হয়েছে, হিন্দু না মুসলমান কে জানি না, এখানে একটা হয়েছে। যেই বিয়েতে গান বাজনা হয়, যেই বিয়েতে নাচ হয়, যেই বিয়েতে বক্স বাজিয়ে অন্যের ক্ষতি করে, ওই বিয়েতে আল্লাহর গজব নাজিল হয়। যেই বিয়েতে আপনি মানুষকে কষ্ট দেন, বিবাহ, আপনার মেয়েকে বিবাহ দেন, আপনার ছেলেকে বিবাহ করান, তাতে গান লাগবে কিসের? আপনি মুসলিম, আপনি কেন গান বাজাবেন? যে বিয়েতে গান বাজনা হবে, যে বিয়েতে বক্স বাজিয়ে মানুষের ঘুম হারাম করবেন, যে বিয়েতে নাচ হবে, ইসলাম বিদ্বেষী কাজ হবে, ওই বিয়েতে আল্লাহর লানত আর গজব বর্ষিত হবে। আপনাদের সন্তান সুখী হতে পারবে না, আপনাদের মেয়েরা, আপনাদের ছেলেরা অন্যের ঘরে গিয়ে শান্তি পাবে না। সাবধান থাকবেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকবেন। এই এলাকা যেন গান বাজনা মুক্ত থাকে। আমি চলে যাব ঠিক আছে, যেন কখনো শুনি না যে আপনাদের এলাকায় গান বাজনা হয়, আপনাদের এলাকায় বক্স বাজে, এটা যেন কখনো শুনি না। আর আপনাদের বাজারে অনেক দোকানে গান হয়, আপনাদের মধ্যেই তো বাজারের কমিটি, আপনাদের মধ্যেই তো বাজারের সভাপতি, বাজারের সেক্রেটারি। আপনারা মুসলিম, আপনারা থাকতে কেন আপনাদের বাজারের দোকানগুলোতে গান হবে? হিন্দু ভিন্ন কথা, বাদ দিলাম, মুসলিমের দোকানে কেন গান বাজবে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই দায়িত্বশীল। আপনি দায়িত্ব পেয়ে দায়িত্ব পালন করলেন না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনারা বাজারের সভাপতি, আপনারা বাজারের সেক্রেটারি, আপনারা বাজারের দায়িত্বশীল, আপনাদের বাজার। স্পষ্ট বলে দিবেন, এই বাজারে থাকতে হলে কোনো বক্স বাজাতে পারবে না, এই বাজারে থাকতে হলে কোনো গান বাজনা চলবে না, স্পষ্ট বলে দিবেন। এরপরে আসেন, আপনারা অনেকেই মনোযোগ দিয়ে শোনেন, আপনারা অনেকেই দাদারা যারা আছেন, বয়স্করা যারা আছেন, জীবিত অবস্থায় আপনার সন্তানদেরকে জায়গা জমি ভাগ করে দেন। অনেকে আছেন যে জীবিত অবস্থায় সন্তানকে জায়গা জমি ভাগ করে দেন। শুনে রাখেন, যদি জীবিত অবস্থায় আপনার সন্তানকে, মেয়েকে, ছেলেকে, ধরেন আপনার 2 মেয়ে, চুপ, যদি আপনার 2 মেয়ে থাকে, 1 ছেলে থাকে,
আপনি মৃত্যুর পরে ওই সন্তান, ওই সম্পত্তি দুই ভাগ হবে, এক ভাগ আপনার ছেলে পাবে আর এক ভাগ দুই মেয়ে পাবে, ঠিক কিনা? আর যদি জীবদ্দশায় আপনি ওই সম্পত্তি ভাগ করে দিয়ে যান, ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে, ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। আপনি ছেলেকে দিলেন 10 কাঠা, মেয়েকে দিলেন 5 কাঠা, হবে না। জীবদ্দশা যদি দেন, জীবিত অবস্থা যদি দেন, ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। আর মৃত্যুর পরে যদি সন্তানরা ভাগ করে নেয়, তাহলে ছেলে নেবে যেই জায়গা, সব মেয়ে নেবে তার অর্ধেক। আর জীবিত অবস্থায় দিলে সবাই সমান পাবে, সাবধান থাকবেন। আর যদি আপনি এক ছেলেকে দিয়ে দেন আর মেয়েদেরকে দেন না, এই মেয়েরাই আপনার বিরুদ্ধে আখিরাতে মামলা দায়ের করবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এগুলো। সাবধান। মৃত্যুর আগে সম্পত্তি ভাগ করার দরকার নাই, কাউকে দেওয়ার দরকার নাই। যারা দিয়েছেন সবাইকে সমান ভাগ করে দিয়ে যান, তাহলে কবরে শান্তি পাবেন, নয়তো শান্তি পাবেন না। এরপরে আসেন, আগামী বৃহস্পতিবার থেকে রজব মাস শুরু হবে। আজকে জমাতুল আখিরের শেষ জুমা, আগামী বৃহস্পতিবার থেকে রজব মাস শুরু হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান 2 মাসে আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব মাস শাবান মাসে বরকত দাও, রমাদান পর্যন্ত পৌঁছে দাও। গতবার আমি এই সময় আপনাদের এখানে ছিলাম, রজব মাসে ছিলাম, শাবান মাসে ছিলাম, এভাবে থাকবো না। আপনারা দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে আপনাদের মসজিদটা এলাকার মধ্যে নামি দামি একটা মসজিদ, আপনাদের স্কুলটাও নামি দামি স্কুল। এখানে আপনারা বাৎসরিক তাফসির মাহফিল চালু করেন, বাৎসরিক তাফসির মাহফিল শুরু করেন। প্রথমে ছোট থেকে শুরু করেন, আল্লাহ বরকত দিবেন। শুরু করে দেখেন, এবার আমি থাকলে চেষ্টা করতাম আপনারা শুরু করে দেখেন, আল্লাহ বরকত দিবে। প্রতি বাৎসরিক তাফসির মাহফিল শুরু করবেন। এরপরে আপনাদের মসজিদের নাম হলো মোল্লাবাড়ি জামে মসজিদ বা ইউবিসি জামে মসজিদ, না ইউবিসি মোল্লাবাড়ি জামে মসজিদ। যেহেতু এই মসজিদটা এলাকার মধ্যে একটা কেন্দ্রীয় মসজিদ বলা যায়, বা ভবিষ্যতে হবে এলাকার মধ্যে একটা আদর্শবান মসজিদ হবে, এজন্য আপনাদের নামটা সুন্দর করা দরকার। আমি বলছি না যেটা নাম রাখেন, নামটা সুন্দর করা দরকার। যেমন বলতে পারেন বাইতুস সুজুদ মোল্লাবাড়ি জামে মসজিদ, বাইতুর রহমত মোল্লাবাড়ি জামে মসজিদ, বা বাইতুন নূর জামে মসজিদ, এভাবে একটা ইসলামিক নাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা, আমি বললাম। এরপরে আগামী 3 দিন 4 দিন পর আসছে 31st নাইট। এই 31st আর খ্রিস্টানদের, ইহুদিদের উদযাপনের দিন, আমাদের উদযাপনের দিন নয়। এই দিনে যেন আমরা কোনো বক্স না বাজাই, কোনো গান না বাজাই, কোনো উৎসব না করি, কোনো পান্তা বিরিয়ানি এগুলো তো এখানে না, আমরা যেন এগুলো না করি। সাবধান থাকবেন, কেন হয় না আপনারা ভালো জানি। এরপরে আসেন, আগামী নির্বাচন খুব সেন্সিটিভ বিষয়, হয়তো 26 সালের মাঝামাঝি বা 26 সালের শুরুতে হতে পারে। এটা হলো একদল ইসলামের পক্ষে আর একদল ধর্ম নিরপেক্ষ মতবাদ, যেটা কুফরি মতবাদ। একদল ইসলাম আর একদল কুফরি মতবাদের। এখন আপনাদের মুসলিম হিসেবে অবশ্যই আপনাদেরকে ইসলাম সাপোর্ট করতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে কিয়ামতের আগে তাম পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না। প্রতিটা মসজিদে, প্রতিটা মন্দিরে, প্রতিটা গির্জায়, প্রতিটা প্যাগোডায়, প্রতিটা উপাসনালয়ে কালেমার পতাকা পথ করে উঠবে। সেই দিন বেশি দূরে নয়। যদি আপনি দিন কায়েমের জন্য সামিল হয়ে যান, দিন প্রতিষ্ঠার জন্য আপনি এগিয়ে আসেন, দিন প্রতিষ্ঠার জন্য আপনি এগিয়ে আসেন, হয়তো 2 দিন আগে ইসলামের বিজয় হবে। আর যদি আপনি দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে না আসেন, 2 দিন পরে ইসলামের বিজয় হবে। তবে ইসলামের বিজয় হবে, হয়তো আপনাকে নিয়ে হবে, নয়তো আপনাকে ছাড়া হবে। যদি আপনাকে নিয়ে ইসলামের বিজয় হয়, আপনি সৌভাগ্যবান হয়ে গেলেন। যদি আপনাকে ছাড়া ইসলামের বিজয় হয়, আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আমরাকে হতভাগা হতে চাই না। হতভাগা হবে তারাই যারা আখিরাতে জাহান্নামী হবে। আমরা হতভাগা হতে চাই না, আমরা সৌভাগ্যবান হতে চাই। যারা রাজনৈতিক দল করেন, রাজনীতি করেন,
তাদের কাছে বলবো আপনি ইসলামিক দলের মধ্যে ফিরে আসেন। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো ধর্ম এবং রাষ্ট্র আলাদা। তারা বলে ধর্ম চলবে হুজুরদের মন মতো, রাষ্ট্র চালাবো আমরা আমাদের মন মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ পরিপূর্ণ দিন হলো ইসলাম। যদি আপনি আলাদা করেন পুরোপুরি এই আয়াতের সাংঘর্ষিক আপনি কুফরি করলেন। যারা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করে এরা সরাসরি কুফরি করে। আপনি এই থেকে ফিরে আসেন, আপনি ধর্ম নিরপেক্ষতা থেকে ফিরে আসেন, এই সেকুলারিজম থেকে ফিরে আসেন, পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন। এজন্য আগামী নির্বাচন খুব সেনসিটিভ বিষয়। একদল ইসলামের পক্ষে আর একদল কুফরি মতবাদের পক্ষে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কোন পক্ষে যাবেন। যারা রাজনীতি করেন না তাদেরকে আমি বলছি না আপনারা রাজনীতি যোগ দেন, তবে যারা রাজনীতি করেন, যারা সেকুলার করেন বা বাম করেন, রাম করেন, ডান করেন, যে রাজনীতি করেন না কেন, আপনাদের বাঁচার জন্য বলছি, আখিরাতে মুক্তির জন্য বলছি, আপনারা ওগুলো বাদ দিয়ে ইসলামের পক্ষে ফিরে আসেন। যদি আপনার হাত দিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে একটি সিল দেন, কুফরি মতবাদের পক্ষে একটা সিল দেন, এই আপনার হাত, আপনার চোখ, আপনার পা কিয়ামতে আপনাকে আপনার বিরুদ্ধে সুপারিশ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আপনি ইসলামের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে ভোট দেন, ইসলামিক দলের মধ্যে সামিল হয়ে যান, ইসলামিক দলকে সাপোর্ট করেন, তাদেরকে উৎসাহ করেন, তাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন, তাহলে আপনার এই হাত, আপনার পা, আপনার চোখ, আপনার পুরো বডি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন সৃষ্টি করেছি আমি, এই জমিনে আইন চলবে আমার। আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা আমি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করো। এই দায়িত্ব প্রতিটা মুসলমানের। সেই মুসলমানেরা আল্লাহর দিন প্রতিষ্ঠা না করে সেকুলারিজমের রাজনীতি করে। বড় দুঃখের বিষয়, মুসলমানরা কেন ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করবে? বিশ্বনবী 10 বছর ইসলামিক রাজনীতি করেছেন। ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য, যাকাত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা প্রতিটা মুসলমানের ফরজ। আপনি ইসলামী রাজনীতি বাদ দিয়ে কুফরি রাজনীতি করেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য ভাইরা ফিরে আসেন। আকিমুদ্দিন, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন সৃষ্টি করেছি আমি, এই জমিনে আমি আল্লাহর শুধুমাত্র আইন চলবে। আমরা দেখেছি ব্রিটিশের আইন, আমরা দেখেছি বাবার আইন, দেখেছি দাদার আইন, দেখেছি বুবুর আইন, দেখেছি ভাবির আইন, এগুলো আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। আমরা দেখতে চাই আমাদের বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হবে। আমরা দেখতে চাই এই আমাদের বাংলাদেশটা কোরআন দিয়ে কোরআনের সংসদ প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। এজন্য নির্বাচনের সময় আমি থাকবো না, আপনাদেরকে আগেই বলে গেলাম, আপনার হাত সাবধান রাখবেন। কোনো দল দেখে, কোনো মার্কা দেখে ভোট দিতে যাবেন না, ব্যক্তি দেখে ভোট দিবেন। ব্যক্তির আমানতদার কিনা, ব্যক্তি নামাজি কিনা, ব্যক্তি সুদখোর ঘুষখোর নাকি নামাজি, ব্যক্তি জেনাখোর মদখোর নাকি নামাজ আদায় করে, নাকি মানুষের হক নষ্ট করে, নাকি মানুষের কল্যাণ কামনা করে। ভাইরা আমার, আপনার হাত, আপনার পা আপনার পক্ষে সাক্ষী দিবে বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হয়তো আপনি জাহান্নামী হয়ে যাবেন, হয়তো আপনি জান্নাতি হয়ে যাবেন। এই কারণে এই জন্য নেতা নির্বাচনের আগে সাবধান। আপনাদের কাছে নসিহত, আপনার সন্তানদেরকে, আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনার মেয়েদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় সাথে পরিচয় করিয়ে দিন। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাথে আপনার মেয়েকে সংযুক্ত করে দিন। আপনার মেয়েটা আপনার স্বামীর ঘর উজ্জ্বল, আপনার মেয়েটা তার স্বামীর ঘর উজ্জ্বল করবে। আপনার মেয়েটা দুনিয়াতে একটি জান্নাতে টুকরা হয়ে যাবে। আপনার সন্তানকে, যারা ছেলের বাবা আছেন তাদেরকে বলছি, আপনার ছেলেদেরকে, আপনার সন্তানদেরকে দুনিয়ার রাম বাম সেকুলারিজমের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে প্রবেশ করিয়ে দেন। আপনার সন্তানটা নামাজি হবে, আপনার সন্তানটা কোরআনওয়ালা হবে, আপনার সন্তান ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে।
যদি আপনি এটা না করেন, কিয়ামতে হয়তো ওই যে প্রথম হাদিস বলছিলাম তার মতো ধরা খেয়ে যাবেন। যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করে, এরা কখনো কোনো মেয়ের ওড়না ধরে টান দেয় না, তারা কখনো মানুষের ক্ষতি করে না, তারা মানুষের অপকার, মানুষের কোনো ক্ষতি করে না, তারা সবসময় মানুষের উপকার করে, তারা নামাজি হয়, বাবা মায়ের আদর্শবান সন্তান হয়। আর যারা মুরব্বীরা আছেন, আপনারা যারা রাজনীতি করেন না, দরকার নাই, যারা রাজনীতি করেন তারা সব দল বাদ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন। আপনার এই আন্দোলন, আপনার এই সামনের পথ চলা, ইসলামের পক্ষে থাকাটা কিয়ামতে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। একটা বছর আপনাদের মাঝে ছিলাম, অনেক অন্যায় হয়েছে, কথায়, কাজে, চলনে, বলনে অনেকে কষ্ট পেয়ে থেকেছেন, কষ্ট পেয়েছেন হয়তো। আপনারা বিদায় লগ্নে বলছি, আপনারা সকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। যেই মায়েরা, যেই বোনেরা, যেই আম্মাজানেরা হুজুরদের জন্য কষ্ট করেছেন, হুজুরদের নিজেরা না খেয়ে অনেকে হুজুরদের খাইয়েছেন, নিজেরা কম খেয়েছেন, হুজুরদেরকে বেশি দিয়েছেন আমি জানি। নিজেরা সারা মাস না খেয়ে থাকেন, মানে কম কম খান, একদিন মাছ পান না, গোস্ত পান না, যেদিন হুজুরের খাবার আসে ওদিন ঠিকই একটি মুরগি বাজার থেকে কিনে আনেন। আপনাদের জন্য মোবারকবাদ, আপনাদের জন্য শুভকামনা, আপনাদের জন্য, আপনাদের এই খেদমতকে, এই স্যাক্রিফাইসকে আল্লাহ কবুল করুক। আর আপনারা যারা আছেন, যারা আলেমদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আপনাদেরকেও আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। আগামী 14 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হবে, ফাজল ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা। দোয়া করবেন। এই জুমাই আপনাদের মসজিদের শেষ জুমা। আপনাদেরকে অনেককেই কষ্ট দিয়েছি, এই ক্যামেরা বসে অনেককে কষ্ট দেই, এই আপনাদের দিকে অনেক টাকা জোর করে উঠে কেনাইছি, তাতেও অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনারাও শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করুক। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, আবার বলছি, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। তাসকিনকে মাদ্রাসায় দিয়ে দেন, মুশফিককে মাদ্রাসায় দিয়ে দেন। এরাই আগামী দিনে মিজানুর রহমান আজহারি হয়ে যাবে, এরাই আগামী দিনের আমির হামজা হয়ে যাবে। আব্দুল হামিদ মাদ্রাসায় দিয়ে দেন, খালিদকে মাদ্রাসায় দিয়ে দেন। যারা ছোট আছে, মাদ্রাসায় পড়ার যোগ্য এখনো, ওদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। আপনার কিয়ামতে আপনার সম্মান সবচাইতে বেশি হবে, আপনার মাথায় নূরের টুপি চকচক করবে, ঝলঝল করবে। তখন আপনার প্রতিবেশীর আফসোস করবে, আহারে যদি আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিতাম। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার সন্তানকে আপনি বড় অফিসার বানিয়েছেন, কিয়ামতে আপনার মাথায় নূরের টুপি উঠবে না। আপনার সন্তান হয়তো বছরে, মাসে লাখ লাখ টাকা কামাই করেছে, আর যেই সন্তানকে আপনি হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, হয়তো গরিব, হয়তো মাসে 10,000 টাকা ইনকাম করেছে, কিন্তু ওই সন্তানের বাবা আপনি, ওই সন্তানের মা আপনি, আপনার মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দিবেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, আব্দুল্লাহ আবিরকে মাদ্রাসায় দিয়ে দেন, যারা আছেন ছোট সবাইকে মাদ্রাসায় দিয়ে দেন। গ্রামে দেন বা শহরে দিয়ে দেন, ঢাকায় দিলে সবচেয়ে ভালো হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে আলোচনাকে কবুল করুক। একটা বছর আপনাদের মসজিদের জুমা আমার প্রথম জুমা, মানে এর আগে 2-3টা জুমা পড়াইছিলাম। আপনাদের মসজিদের খেদমতি প্রথম, এখানে আমার সূচনা, এখান থেকে আমার শেখা, এখান থেকে আমার সূচনা। আপনাদের কথা মনে থাকবে আজীবন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আপনাদের সবাইকে কবুল করুক। আজকে একটু সময় বেশি নিলাম, মনে কষ্ট নিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।